টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেবার হুমকি দেখিয়ে বারবার ধর্ষণ করা হয়েছে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে। এই ঘটনায় অপরাধী লিটন মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন 5 মাসের অন্তঃসত্ত্বা ওই মেয়েটির বাবা। গত 7 মাস আগে প্রতিবেশী লিটনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ওই স্কুল ছাত্রী। এ সময় কৌশলে ধর্ষণের ভিডিও ধারণ করা হয় তার। সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে এরপর থেকে মেয়েটিকে ধর্ষণ করে আসছিল লিটন। পরবর্তীতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর অভিযুক্তের বিরুদ্ধে মামলা করে তার পরিবার। জায়গা নিয়ে আমার পরিবার এমন জিজ্ঞাসা করে, এই কথা যদি কোনোখানে প্রকাশ করো তোমাকে জামাইবো দুনিয়ার বর্তনে বিদায় করবো। কোনো মেয়ের জীবন ধ্বংস হতে না পারে, আমি এটা বিচার চাই, চরম বিচার চাই, ওর ফাঁসি চাই আমি। 3 সন্তানের জনক লিটন স্থানীয় বড় চওনাবাজারের একজন পোল্ট্রি ব্যবসায়ী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রভাবশালী মতিউর রহমানের ছেলে। মামলার পর থেকে পলাতক রয়েছে সে। তার এই অপরাধের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন স্থানীয়রা। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, কারণ এর শাস্তি না হলে, এটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তো এর দেখা দেখি আর যারা আছে তারা ভালো হয়ে যাবে। দোষী করছে, দোষী যা শাস্তি হয় এই শাস্তি করে নেব। এর আগেও আরো 2 জায়গায় ঘটনা করছে। উনি যে মালয়েশিয়া ছিল 20 বছর, উনি মালয়েশিয়াও যে এই ঘটনাগুলো করছে। আমরা এলাকাবাসীও এটার শাস্তি চাই, মানে একটা শিক্ষা জানি 10টা ভালো হয়। অনাগত শিশুসহ নিজের নিরাপত্তা দাবি করছেন ওই ছাত্রী। রেকর্ডিং ইন্টারনেটে ছাইড়া দিব পরে অনেক ছবি তুলছে, ছাইড়া দিব পরে আমার একটা ভাই আছে, আমার ভাইরে খুন করব, আমার আব্বারে আমার আম্মারে আমার খুন করব। জীবনে আর কোনো মেয়ের সাথে এরকম না করতে পারে, আমি ওর ফাঁসি চাই। পলাতক লিটনকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। টাঙ্গাইলের সখীপুর থানাধীন বড়চানা গ্রামের নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ব্যাপারে আমরা গতকাল একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামি পলাতক রয়ে আছে, তাকে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা চলছে এবং গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ডিবিসি নিউজ ডেস্ক।